ফরিদপুরের মধুখালীতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছলিয়া গ্রামে। প্রবাসী ওই যুবকের নাম মোহাম্মদ মুক্তার মোল্লা ৩২, পিতা মৃত বদরউদ্দিন মোল্লা। অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ আলামিন সর্দার, পিতা মোহাম্মদ সিদ্দিক সর্দার, উভাইশান পিছলিয়া ইউনিয়ন, নওপাড়া থানা, মধুখালী জেলা, ফরিদপুর। প্রবাসী গৃহবধূর নাম মুসাম্মদ সুমি বেগম ২৮, পিতা সিরাজ শেখ, গ্রাম সাইতুরবাজার ইউনিয়ন, ময়না থানা, বোয়ালমারী জেলা, ফরিদপুর। আসসালামু আলাইকুম। আমি একদম সৌদি আরব প্রবাসী, ৬ বছর দীর্ঘত সৌদি আরব ছিলাম। আমি রবিবারের দিন রাইতে বাংলাদেশে আসছি। নাম মুক্তার, আমার গ্রাম নওপাড়া পিছলিয়া। আমার ফ্যামিলির সাথে কোনো দ্বন্দ্ব, কোনো ঝামেলা কিচ্ছু নেই। আমার বাড়ি আছে, একটা ঘর দিব, অর্থজন সন্তান নিয়ে আইছিলাম, আর নগদ কিছু ক্যাশপাতি নিয়ে আইছিলাম। স্ত্রীর কাছে ছিল অর্থ সম্পদ। আমার রাইতে না করে হঠাৎ চলে গেছে। আমার গ্রামের ছেলেই আলামিন নাম, আমার স্ত্রীর নাম সুমি বেগম। আচ্ছা, আপনার কোনো সন্তানাদি আছে? আমার এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স 13 বছর, মেয়ের বছর 8 বছর। আমি সবার কাছে জানাই যে আমি দেশের জন্য কি না করছি। আমি দেশের জন্য অনেক কষ্ট করছি। আজ দীর্ঘত 6টা বছর আমি দেশে আমার যান জীবন শেষ করছি। আজকে আমি আসি কিছুই পাইনি। আমার ফ্যামিলি, আমার ওয়াইফ সব নিয়ে চলে গেছে, আমাকে ঠকাই গেছে। আমি সবার কাছে একটাই দাবি, আমি সুস্থ বিচার চাই। আমাদের সুস্থ বিচার করে দেবে। কাছতে নিচে নগদ আরও অর্থ সম্পদ ছিল, তাই আমার দেখানোর কথা দেখায়নি। আমার 6-7 লাখ 8 লাখ টাকার মতন ক্যাশ অ্যালার্জি ছিল আর কাছে। আমি একটা বাড়ি করবো সেই আশায় বড় চাইছিলাম। আমার মেয়ের 2টা কানের জিনিস ছিল আর একটা হেয়ার কানের জিনিস ছিল আমার ওয়াইফের, থাকলে পারা। আর আমার 6-7 লাখ টাকা নগদ দেখাইছিল। আমি বললাম যে এই টাকা পয়সাতে তার ঘর দর হইব না, তা তুমি কী কর? ওই যে সমস্যা না, তুমি ঘরে হাত দাও, যে অর্থ সম্পদ যা আছে আমার কাছে আছে, কোনো সমস্যা নেই, তুমি কাজ করতে থাও। আমারে বলছে। আমি আর কাছে একটা হিসাব চাইছিলাম, তারপরে রাইতে চলে গেছে। অভিযোগের বিষয়ে আলামিন সর্দারের কাছে জানতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। আমি এলো মুক্তারের ফুফু। আমি বলতেছি যে ওরা সুস্থভাবে থাকবে, আমি যাতেই হোক না হোক আমি ওই বড়ি দেখে শুনে রাখছি। ভালো কথাবার্তা বলছে, আমার স্বামী ওরা আদর যত্ন করে। তা ও এইভাবে দুর্ঘটনা করে চলে যাবে আমি কোনোদিন জানতাম না। ওষুধ খায়, ঘুমের ওষুধ খায় বাইস্তেরে, সে রাত্রিরই পলাই চলে গেছে আলামিনের সাথে। আমি এর সুস্থ সমাধান চাই। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, পিছলিয়া নিবাসী। আমার মুক্তার আমার শালা লাগে। ওর স্ত্রী যে চলে গেছে, আমরা পরের দিন সকালবেলা খবর পেয়েছি যে ও চলে গেছে। আমরা এমনিও ওর ই করছি অনেক। তা এখন আমরা চাই সবাই যে এটা একটা সুস্থ বিচার হোক। আর এই ছেলেটার অসহায় কেউ নাই, এতিম, যাতে ও সুস্থ বিচার হয় আমরা সবাই চাই, এলাকাবাসী। আচ্ছা, কি কি নেছে বলে আপনাদের ধারণা বা আপনারা জানতে পারছেন? আমরা করছি নগদ টাকা নিছে, যা ওই যে বাড়ি করার লাগে যা অর্থ জমাইছিল, আর 2টা কানের জিনিস নিছে, একটা চেন নিছে, এই নিয়ে চলে গেছে। প্রবাসীর স্ত্রী সুমি বেগম 2 সন্তানের জননী। সুমি বেগম সম্পর্কে তার শাশুড়ি ও স্থানীয়রা যা বলেন। এই আমরা আসা যায় তো মোবাইলে কথাবার্তা করতো, আমি ঠিক পাইনি। আমি শাশুড়ি, আমি ঠিক পাইনি। আর আমার কোনো দাম দেয়নি, কোনো দাম দেয়নি। ওই কারেন্টের কাম আরে এই কারেন্টের সার্ভার আসতো, আর ওর সাথে কথাবার্তা করতো। আমারে আমি কথাম যে একটা কারেন্ট এই সব সময় কারেন্ট নষ্ট, আর তালেই থাকতো, আসার তালেই থাকতো, কি দেবনি, সব সময় কারেন্ট নষ্ট হয়। একটা কারেন্ট এরকম বাল না গেলেই ভরাই 500 টাকা ধরায় দিত হাতে। এরকম অনেক দিন, মনে হয় কতদিন ধরে হয়েছে আল্লাহ জানে, আমি ঠিক পাইনি। তা আমাকে যাই না, তা তুই 500 টাকা ধরা দিস কি আমার, এত কষ্টের টাকা। কয় যে তোমার কোনো কথা নেই, তোমার কোনো কথা নেই। আর সবসময় ওই ফোনে কথা কইতো, কথা কি যেন তুই কার সাথে অত কথা কইস, কয় যার সাথে বলে তার সাথে কই, তোমার কোনো দরকার নেই। আমার কোনো দামই দেয় নেই, আমার কোনো এমন আছে আমার বাকি খাওয়ার দিনই। আমার একটা স্কুলে একটু কালে আতুর ঘরে থাকি, আমার করে বাড়ি আইছে যে একদম আমার মনে খাওয়াইতেছে, নোয়াইতেছে। আমি সব কিছু জানিও, আমার মনির কাছে কোনোদিন কইনি। আমার একটু ফোন করি কথা কোয়ার দিনই 2 মাস 1 মাস হয়ে গেছে। আমি যাওনি ও বউ দেওয়ার বউ আমার পড়ানটা কেমন দেখতেছে, আমার মনির সাথে আমি একটু কথা কই, তোমার কথা কয়া রাখবেন না। আর ওই শ্যামরা সবসময় আসা যাওয়া, ওই শ্যামরা কইলো আমার বিটার বড় চাষি কয়, আমার দাদি কয়, আমি কোনো কিছুই ঠিক পাইনি।
দুটো বাচ্চা, আমার মনি আইছে না আইছে খাওয়াইছে দেখছো থাক এই অবস্থা। আমার মনি যে খুন হয়ে থুয়ে যায় না এটাই বেশি। আমার মনে যে টাকা পয়সা নিয়ে আসছিল ওই যে ইটা নিচে গদর দেওয়ার জন্য, দাবার দেওয়ার জন্য সব ফুটে মুটে নিয়ে গেছে। 12টার সময় আমার মনি আমার ঘরে গেছে, আমি ওই ঘরে খাই। আর বউ দুটো বাচ্চা নিয়ে এই ঘরে খায়। সে মনি বাড়ি আইছে, বড় বাচ্চাটারে আমি ওই ঘরে নিয়ে গেছি যে তোরাই খাও। সেই মনি 12টার সময় গেছে, আমার ডাক করো মা কি তোমার বিটা বউ ঘরে আইছে? আমি তো না ঘরে আসিনি। তাই আমরা 2 মাসই দুনিয়া ভরে তালাশ করছি। আমার মনে কয় যে মা কে যাতে কোয়ার দরকার নাই, তালাশ করি দেখা যাক। দেশে তালাশ করতে করতে 2 মাসই ঘরে আইছি। আইসে এই যে ক্যাশ পাতি শুনলাম তো না কিছুই নাই। আমার মনে এই জায়গায় স্টপ করেছে, আমি জোরে ভ্যান ছেড়ে দিচ্ছি। দেন তো বাড়ি পর শরিক নাই, তেল মাথায় দিছি, পুরীর মধ্যে এরকম সাপটাইতে কইছি বাজান তুমি মরে না, তোমার আরো হবে তুমি মরে না বাজান, তুমি মরে না। আমি মাথায় তেল দিছি, পানি দিছি, অনেক কষ্ট করেছি। আমার বউ আমার কোনদিন 500 টাকা দেয় নেই। দেখবে আমার একটা বিটার বউ বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসারে খাক। আমার এই টিপুরটারে তুইও মরে গেছে, 2টে মেয়ে, আমার এই একটা ছেলে। কত কষ্ট আগে ভ্যান চালাইছে, অত সম্পত্তি সেরকম নাই। ভ্যান চালাইছে তো সে আমার মনি পয়সা করে পোষা গেছে, নিয়ে বিদেশে গেছে দিনা দায় কই। বউ খারাপ। বউ খারাপ? হ্যাঁ বউ খারাপ। কোন ধরনের খারাপ? সব দিকটাই খারাপ। ও লিচার খারাপ। ওরে 100টা সিম আছে। আমরা কোনোদিন 1 নাম্বার ওরা কোনো জায়গা পাইনি। একদিনে একটা নাম্বার নিচে ওই একবারই কথা হয়, আর কোনো কথা হয় না ওর সাথে আমাকে। শাশুড়ির সাথেও খারাপ আচরণ? অতিরিক্ত খারাপ ব্যবহার করছে। আমার এই কাকি কোনোদিন কারো কাছে কয় না। এর মাঝে 1 মাস রোজার 1 মাস কোনোদিনও কয় না। রোজার 1 মাস খাইছে ওই কাকিগের বাড়ি খাইছে। ও অনেক অত্যাচার করছে, তারপরে ও সে বাড়ি খাইতো না, ওই কাকিগের বাড়ি যেয়ে খাই আসতো। মানে ওর কাছে যদি কিছু ছেলের কাছেও চায়, কয় যে তোমার মারে দাও, আমার দিবা কে? আমার দেওয়া লাগবে না, তোমার মারে আগে দাও। এইসব ব্যাপার গুলো করেছি, অনেক কিছু বলছে আমার কাছে, কিন্তু আমরা কোনোদিন বেজারের বইতেও কয় না, ঘর সংসার ভাঙবো না, তাও আমরা ইনার মতন লোক কি হয় না। সে ডাক্তারের সাথেও সম্পর্ক, একাধিক লোকের সাথে সম্পর্ক, মানে ওর যখনই যার ই হয় তার সাথে ওর সম্পর্ক হয়েছে। ও লিসার খারাপ, আমি তো বললাম একবারও লিসার খারাপ। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।